আজকে বানাবো কাঁচা আম, ফ্রেশ কাঁচা আম। আর এখানে রুই মাছ ভাজা আছে, এটা দিয়ে ঝোল, র ম্যাঙ্গো ফিশ কারি। এটা তো পরে লাগবে কারণ এটা ভাজাই অলরেডি আছে। এই র ম্যাঙ্গোটাকে এবার আমি পিস পিস করে নেব, একটা আলুও দেবো আমি, ঠিক আছে। এই যে কাতলা মাছ ভাজা, দেশি রুই, এই যে মাছ ভাজা রাখা আছে। আর এই ম্যাঙ্গোটা এবার কাটবো আর সাথে আলুও কেটে নেব। চলুন। আচ্ছা, যেটা দেখাবার হচ্ছে, আলু আমি এরকম লম্বা লম্বা করে করে কেটে নিয়েছি, আমটা কেটে নিয়েছি, একটুখানি খারাপ ছিল বাদ দিয়ে দিয়েছি কেটে। এবার আম নিয়েছি, আলু নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আমার মাছটা ভাজা আছে সেই জন্য আমার বেশি টাইম লাগবে না, একটু সর্ষে বাটা দিলেও ভালো লাগবে। আমি একটু সর্ষের তেল এতে দেবো, একটুই দেবো যেহেতু মাছ ভাজা আমার অলরেডি। তাড়াহুড়ো থাকলে মাছটা আগে ভেজে রাখতে পারেন। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে দিয়ে দেব, নাইজিলা সিডস একটুখানি দেবো। হ্যাঁ, এটা একটু চিরবির করবে। আমি শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দেবো। তো ব্যাস, এই নাইজিলা সিডস দিলাম কড়াইয়ের মধ্যে, আর কিছু দিইনি কিন্তু। এইবার আমি এই কেটে রাখা আলুগুলো কড়াই, ঠিক আছে, করে দিলাম। হোক, আলুটা একটু সেদ্ধ হোক, কারণ আমটা হয়ে যাবে। তো আম দিয়ে দিলে আবার আলুটা সেদ্ধ হতে দেরি হবে বা হবে না, তাই আগে আলুটা ভেজে নেবো, তারপর আমটা দিয়ে দেবো।